আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে ইউটিউব বা ফেসবুকে অনেক ভিডিও দেখছি যেখানে অনেকে জলাবদ্ধ জায়গায় কলার ডাঁটায় বড়শি বেঁধে ফেলে রাখছে এবং মাছও পাচ্ছে। তাই আমরাও ভাবলাম এইভাবে কলার ডাঁটায় বড়শি বেঁধে মাছ ধরবো। যেমন ভাবা তেমন কাজ। তাই আমি সকাল সকাল পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম যেখানে আমাদের কলা গাছ আছে সেইখানে। এইখানে এসে আমি কিছু কলা গাছের পাতা কেটে নিচ্ছিলাম। কিছুদিন যাবৎ বেশ ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই পুকুরটাও ডুবে গিয়েছে, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখান থেকে কলা গাছের পাতাগুলো কেটে নিয়ে এবার আমি যাচ্ছিলাম আমাদের পুকুর পাড়ের দিকে। ওইখানে গিয়েই আমরা এই মাছের ফাঁদ তৈরি করব। কলার ডাঁটা এভাবে সুতা বেঁধে তৈরিকৃত ফাঁদকে আমাদের এইদিকে বলা হয় বসা। পুকুর পাড়ে এসে আমি কলার পাতা থেকে ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছিলাম। এবার পালা বসা তৈরি করা। তাই আমি সাইফুল সুতাগুলোকে একটা নির্দিষ্ট মাপে কেটে নিচ্ছিলাম। বসা তৈরির জন্য যে বসিগুলো দরকার সেগুলো আমরা কালকে রাতেই কিনে এনেছিলাম। বসা তৈরির জন্য প্রথমে কলার ডাঁটায় সুতো বেঁধে নিলাম, এরপর ওই সুতাতে বড়শি বেঁধে নিলাম। এই বসা বিভিন্নভাবে তৈরি করা যায়। কেউ বোতলে সুতা বেঁধে তৈরি করে, কেউ পাটকাঠিতে সুতা বেঁধে তৈরি করে, কেউ আবার কচুরি পানাতে সুতা বেঁধে তৈরি করে। আমাদের এইদিকে কচুরি পানাতে বেঁধেই বেশি তৈরি করা হয়। কিন্তু আমরা যেহেতু ইউটিউব ও ফেসবুকে দেখেছি যে তারা কলার ডাঁটাতে বেঁধে বসা তৈরি করেছে, তাই আমরাও এভাবে ট্রাই করছি। এইখানে আমরা মোট 12টার মতো বসা তৈরি করেছি। বসা তৈরি করা শেষে এবার আমরা যাচ্ছিলাম বসাগুলো পেতে রাখতে। এই বসাতে আমরা খাবার হিসেবে ব্যবহার করেছি শামুক। এই বসাতে বিশেষ করে বাঁধে কই ও টাকি মাছ। আমাদের পুকুরের সামনে যে ধানের জমিটা আছে ওইখানে এখন অনেক পানি এবং এইখানে আছে অনেক কই ও টাকি মাছ। তাই আমরা ভাবলাম এইখানেই বসাগুলো পেতে রাখবো। আমি 2টা বসা নিয়ে আমাদের পুকুরের সামনে যে ফাঁকা জায়গা আছে ওইখানে পেতে রাখবো বলে নিয়ে গেলাম। এইখানে 2টা বসা পেতে রেখে এবার আমরা গেলাম ধানের জমিতে বসা পাততে। আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর বসা পেতে রাখছিলাম। আমাদের এই দিকে বসা পাতে রাতে এবং সকালে গিয়ে উঠাই, কিন্তু আমরা ইউটিউব ও ফেসবুকে দেখেছি যে সকালের দিকে পেতে রাখে আর 4 থেকে 5 ঘন্টা পর উঠোই। আর দেখেছি অনেক কই, টাকি ও জিওল মাছ পাই। এবার আমি সাইফুলকে বললাম যে তুই ধানের জমির ভেতর গিয়ে কয়েকটা বসা পেতে রেখে আয়। তাই ও ধানের জমির ভেতর গিয়ে 2-3টা বসা পেতে রেখে আসলো। আর এরপর আমি আমাদের এই ধানের জমির কোনায় যে একটা কুয়া আছে, এইভাবে আমরা এখানে মোট 12টার মতো বসা পেতেছি। এখন দেখা যাক এখানে মাছ বাঁধে কিনা। যেহেতু এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, তাই আমরা ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে বিকালের দিকে আসবো এই বসাগুলো উঠাতে। তাই আমরা সকালে ভাবলাম যেহেতু এখন বৃষ্টির সময়, তাই খিচুড়ি রান্না করা যাক। এই বৃষ্টির সময় খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আমাদের রান্না করতে যা কিছু লাগবে আমরা সবকিছুই নিয়ে নিলাম। ভিডিওতে সবকিছু দেখে মনে হতে পারে যে সবকিছু আমরাই করেছি, এমনটা মোটেও না। পরিবারের লোকজন আছে, বিশেষ করে আম্মা আমাদের সাহায্য করেন আর আমরা মূলত রান্নাটা করে ফেলি। যেহেতু আমরা অল্প কয়েকজন, তাই আমাদের রান্নাও অল্প করতে হবে, তাই আমাদের বেশি সময়ও লাগবে না। আলহামদুলিল্লাহ আমাদের বেশি সময়ও লেগেছিল না, আমরা খুব দ্রুত রান্না করে ফেলেছিলাম। সাইফুলকে বললাম যে তুই বেগুনগুলো কাট। বেগুনগুলো ভাজি শেষ করার পর এবার আমি ডিম ভাজছিলাম। ডিমগুলো ভাজি করার পর এবার পালা খাওয়া দাওয়া করার। দুপুরবেলা সকলে একসাথে খাওয়া দাওয়া করার পর বিকালের দিকে যাব আমরা এই বসাগুলো তুলতে। দেখবো যে এখানে কিছু মাছ বেঁধেছে কিনা, যা আপনারা একটু পরেই দেখতে পারবেন ইনশাল্লাহ। বিকেল বেলা বিশ্রাম নেওয়ার পর এবার আমরা আসলাম বসাগুলো উঠাতে। প্রথম বসাটা উঠিয়ে দেখি এটাতে কোনো মাছই বাঁধেনি। এবার আমি সামনের দিকে আগাচ্ছিলাম, দেখলাম সামনের বসাতে কিছু বেঁধেছে কিনা। সামনেরটাতে গেলাম, দেখলাম এটাতেও কিছু নাই। দেখলাম এটা এখনো খাইনি। এটাতে যেমন ওই শামুক দিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে। এবার আমি গিয়েছিলাম এই জমির মাঝখানে যেইগুলো পেতেছিলাম ওইগুলো দেখতে। দেখলাম ওইখানে যে 2টা পেতেছি ওই 2টার একটাতেও কিছু বাঁধেনি। এইভাবে সবগুলো উঠিয়ে দেখি কোনোটাই কিছু বাঁধেনি। যেহেতু দেখলাম এইখানে কিছুই বাঁধেনি, তাই আমরা যেবার যাব জাল নিয়ে মাছ ধরতে, কারণ মাছ ধরতেই হবে, কিছু না কিছু তো পাবো ইনশাল্লাহ। এই আশায় জাল খ্যাপ দিলাম, দেখছিলাম কিছু বাঁধে কিনা। উঠিয়ে দেখে একটা বড় রুই মাছ আর একটা ছোট রুই মাছের পোনা বেঁধেছে। কিন্তু কথা হলো ইউটিউব ও ফেসবুকে এত ভিডিও দেখলাম যে তারা সকালবেলা বসি পেতেছে আর বিকেল বেলা উঠিয়েছে। দেখলাম কত কত টাকি, কই মাছ ও শিং মাছ পেয়েছে, কিন্তু আমাদের বেলায় হলো না। এখন ভাবছি ওই ভিডিওগুলো কি ফেক নাকি, হয়তোবা তারা পেতেও পারে, কিন্তু আমাদের এইখানে এত মাছ থাকা সত্ত্বেও একটা মাছও পাইনি। আমরাও চাইলে আপনাদের এমন ফেক মাছ ধরা দেখাতে পারতাম। আমরাও মাছ ধরে বড়শিতে বাঁধিয়ে বলতে পারতাম যে এই যে কত মাছ বেঁধেছে, কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কি এমন ফেক ভিডিও আশা করেন? আমরা আমাদের সাথে ওই দিন যা হয়েছে ঠিক ততটুকুই আপনাদের দেখিয়েছি। এত আশা নিয়ে বসাগুলো পাতলাম, কিন্তু একটা মাছও বাঁধলো না। কিন্তু এইদিকে ইউটিউব ফেসবুকে দেখি 1-2 ঘন্টা পেতে একবারে অনেক অনেক মাছ পেয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।